চাকরি চুরিতে ফেঁসে গেল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সাহসী সাংবাদিক অনিন্দ্য চৌধুরীর কল রেকর্ড ভাইরাল হতেই শুভেন্দু অধিকারীর পুরোপুরি 12টা বেজে গেল। কারণ চাকরি দুর্নীতিতে শুভেন্দু অধিকারী কত কোটি কোটি টাকা চুরি করেছিল সমস্ত কিছু প্রমাণ হয়ে গেল এই কল রেকর্ডে। শুভেন্দুর এলাকারই লোক শুভেন্দু অধিকারী চাকরি দুর্নীতিতে কত কোটি কোটি টাকা চুরি করেছিল সমস্ত কিছু এই কল রেকর্ডে প্রমাণ দিয়ে দিয়েছে। আর তাতেই শুভেন্দু অধিকারী এবং বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ হয়ে গেল। তো চলুন সাহসী সাংবাদিক অনিন্দ্য চৌধুরীর এই কল রেকর্ডটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে শুভেন্দুর নিজের এলাকার লোক শুভেন্দু অধিকারী চাকরি চুরিতে কত কোটি কোটি টাকা চুরি করেছে তার কি কি প্রমাণ দিল, তাতে শুভেন্দু অধিকারী এখন কত বড় বিপদে পড়ে গেছে। নমস্কার, আমি অনিন্দ্য চৌধুরী বলছিলাম নির্ভীক। হ্যাঁ দাদা, বলুন বলুন। যখন শুভেন্দু অধিকারী যখন আমাদের নেতাগুলো আছে, মানে তার যে অনুগামী যারা ছিল, যেমন অসীম মন্ডল ছিল, তারপরে ওই রণজিৎ মন্ডল ছিল, আদার্স অন্যান্য ছিল, তারা যখন মানে তাদেরকে হুমকি দিল যে তোদের এই টাকা পয়সা আমি ফেরত দিতে পারবো না তোরা যদি তৃণমূল দল করিস, তখন তারা বসে গেছে। মানে এই সময় কিন্তু টাকা ফেরত দিতে পারবে না, শুভেন্দু অধিকারী পারবে না ফেরত দিতে। না, দেবো না, যদি তুই আমাদের সঙ্গে যদি না আসিস এই তাহলে হ্যাঁ, কিন্তু এই কথাটা কে বলছে? শুভেন্দু বলছে। শুভেন্দু বলেছে। আর এই টাকাগুলো কিসের টাকা? চাকরির? চাকরির টাকা। আচ্ছা, তারপর? এই টাকাটা গিয়ে থাকতো হচ্ছে, টাকাটা জমা হয়ে আছে। এক সময় ছিল ওই চিন্তামণি বলে যে একজন আছে, হুম। ফিট মানে বড় বিজনেসম্যান চিন্তামণি, তার ওই চিন্তামণি মণ্ডল। চিন্তামণি মণ্ডল বিশাল বিজনেসম্যান, টাকাটা ওর কাছেই আছে। এখনো আছে? এখনো আছে। কত টাকা এটা? প্রায় মানে কয়েক কোটি টাকা, মানে যে আমাদের কোনো ইয়ে থাকবে না। আচ্ছা, তারপরে কি হলো? এবার ওই টাকাটা চিন্তামণির মানে রণজিৎ মন্ডলকে বলেছে তুমি যে 34 লাখ টাকা, ওই 34 লাখ টাকা আমি তখনই দেবো যখন এই বিধানসভাটা বিজেপি পাবে, মানে 21-এর বিধানসভাটা? 21-এর বিধানসভাটা। আচ্ছা, তারপর? আর তুমি বসে যাও। এবার রণজিৎ মন্ডল বিধায়ক আর জেলা সভাধিপতি ছিলেন এক সময়। হুম। এবার সে কি করেছে, টোটালি খেজুরি থানাতে যত সংগঠন আছে, মানে আমাদের যত তৃণমূলের সংগঠন ছিল সবগুলোকে বসিয়ে দিয়েছে। তখন একমাত্র সমশঙ্কর প্রধান ছিলেন, উনি হচ্ছে জনকা, মানে আমাদের জনকা অঞ্চল, এই জনকা অঞ্চলের প্রধান ছিলেন একমাত্র সমশঙ্কর। সে কিন্তু এই বাধা বিপত্তিতে কিন্তু ছিল না। সে টোটালি একটা হুমকি দিয়েছিল যে ওই টাকাটা আদায় করে দেবো আমি, যে করে হোক টাকাটা আদায় করতে হবে। হুম। কারণ অনেক ছেলে কিন্তু অলরেডি টাকা ফেরত চাইছে, মানে দেবে 5 জনকে, নিয়েছে প্রায় 50 জনের কাছ থেকে টাকা। হুম। হুম। তারা কিন্তু একদম নাছোড়বান্দা। সমর শঙ্কর মণ্ডল জানতেন যে এই টাকাগুলো আসলে শুভেন্দুর কাছে গেছে এবং সেখান থেকে চিন্তামণির কাছে রয়েছে, এগুলো জানতেন? একদম একদম জানতেন। আচ্ছা। এবং জানতেন তার মোবাইলে টোটালি A to Z কনভারসেশন পুরো রেকর্ডিংটা মোবাইলে ছিল। চিন্তামণি আর ওই যে তোমার চুনি মাইতি, হ্যাঁ, এদের যে পুরো রেকর্ডিংটা ওই সমশঙ্কর কিন্তু রেকর্ডিং করে মোবাইলে রাখতো, প্রতিটা কথা রেকর্ডিং করতো। আচ্ছা। পরে এই পার্থই কি করেছে, শুভেন্দুর সঙ্গে পুরো যোগাযোগটা করিয়েছে। পার্থপ্রতিম দাস এখন কোন দল করেন? এখন পুরো টোটালি বিজেপি করে। আচ্ছা, মানে ও তৃণমূল ছিলই না, ও ছিল হচ্ছে ও দাদার অনুগামী ছিল, তাই তো? দাদার অনুগামী ছিল এবং শুভেন্দুরই চোরই ছিল। আচ্ছা, কিন্তু আর এই তৃণমূলের ভেতরে ঢুকে বসেছিল। ঢুকে এবং টিকিটটাও পেয়ে গেছিল, আচ্ছা। তৃণমূলের বিধায়কের টিকিটটাও পেয়ে গেছে। কোন সালে? ওটা 21-এর। আচ্ছা। এবং আরো একটা কথা বলতে চাইছি, মানে আমরা তো পুরো নির্বাচনটা করিয়েছি। আচ্ছা, না, এই জায়গাটা একটু আমি আগে এই জায়গাটা একটু জানতে চাইবো। পার্থপ্রতিম দাসের হাসপাতালে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো, যারা আহত তাদেরকে নিয়ে যেতে তাদের পার্থপ্রতিম জানালো শুভেন্দুকে। এইবার খেলাটা কি হলো এটা বলুন। আচ্ছা। তখনই শুভেন্দু বললো যে ঠিক আছে তোরা কিছু করিস না, একটা কাজ কর, ওই যেসব ছেলেগুলো যেসব যাদেরকে নিয়ে এসছো তাদেরকে চিকিৎসা কর, গোপন করে রাখ, আর একটা ইয়ে করে দে, মানে FIR করে দে থানাতে। আচ্ছা, কার নামে FIR করতে হবে কিছু বললো? না, অজ্ঞাত ব্যাপারে বিস্ফোরণটা ঘটেছে। আচ্ছা, একটা FIR করে দে। এবারে FIR করে দে, এবং সেই দিন রাত্রে যারা যারা আহত হয়েছে, যারা মানে মারা গেছে, অনেকে 2 জন মারা গেছে না 3 জন মারা গেছে, তাদের পরিবারের ফোন নাম্বার গুলো পার্থর কাছ থেকে নিচ্ছে কে? শুভেন্দু। আচ্ছা। নিয়ে কি করেছে? পার্থ যখন এইগুলো করছে, পার্থ তখন বসে রয়েছে তৃণমূলে আছে। হ্যাঁ। আচ্ছা। এই ঘটনাটা 22 সালে হচ্ছে তো? শুরুর দিকে হচ্ছে। আচ্ছা, তারপরে কি করেছে এবার শুভেন্দু কি করেছে, পার্থর কাছ থেকে যারা যারা মানে আহত হয়েছে তাদের পরিবারের ফোন নাম্বার গুলো নিচ্ছে।
তাদের পরিবার কেমন আছে, এবার তাদের পুরো ডিটেলসটা নিচ্ছে। নেওয়ার পরে ঠিক 3 দিন 4 দিন পর, 4-5 দিন পর, যেহেতু আমাদের গ্রামে একটা গন্ডগোল হয়েছে, তখন শুভেন্দু এসছে আমাদের গ্রামকে পরিদর্শন করার জন্য। তাদের বিজেপির ছেলেগুলোকে সব তাড়িয়ে দিয়েছি, ঘরে ঢুকতে দিইনি। সেখানটা এসে আমাদের একটা কালী মন্দির আছে, ওই বিখ্যাত কালী মন্দির, হ্যাঁ, ওই কালী মন্দিরে দাঁড়িয়ে সেখানটায় ঘোষণা করছে সবার জিনিস আমার হাতের কাছে আছে। আমি বিস্ফোরণ ঘটেছে 8 ঘন্টার, আমি সেখানটায় যাব, বলছে এই বিস্ফোরণ ঘটেছে আমি যাব। আর ওই যে সমর শঙ্কর বলেছিল যে শুভেন্দুর এখানটায় এলে পাঞ্জাবি খুলে নেবে, আমি ওখানটায় যাবো, ওই সমর শঙ্করকে আমি দেখে নেবো। এখান থেকে বেরিয়ে গিয়ে ওখানটায় গেছে। যাওয়ার পরে হঠাৎ দেখি না, আমরাও তো কিছু খবর নিচ্ছি, ওখানটায় যখন গেছে তখন আমরা টোটালি সাইড হয়ে বিভিন্ন জায়গা থেকে বসে বসে নিচ্ছি। দেখি না ওখানটায় যাদের বাড়িতে মারা গেছে না, যে তার স্ত্রী চলে এসে, আচ্ছা, চলে এসে শুভেন্দুর কাছে বলছে যে আমার স্বামীকে সমর শঙ্কর টাকা পয়সা দিয়েছিল বম বানার জন্য। মানে যারা মারা গেছে তাদের বাড়ির লোক হঠাৎ করে দেখছেন যে শুভেন্দুর কাছে স্টেটমেন্ট দিচ্ছে যে সমর শঙ্কর মন্ডল ওই ব্যক্তিগুলোকে টাকা দিয়েছিল বোম বানানোর জন্য। কিন্তু দাদা সত্যি ঘটনা হয়েছে কি, সমর শঙ্কর যেসব ছেলেগুলোর বোম বানছিল বা বিস্ফোরণ ঘটেছে, তার সঙ্গে সমর শঙ্করের একদম ওহিনুকুল সম্পর্ক। আচ্ছা, অর্থাৎ খুব খারাপ সম্পর্ক, একদম আদায় কাজ খুব খারাপ। সমর শঙ্করকে কিন্তু ওরা কিন্তু মানে না, ওদের গ্রামে ওদের অঞ্চলে মানে ওদের বুথে সমর শঙ্করকে কিন্তু মানে না। আর যখনই বেরিয়ে যায়, মানে কি বলে, শুভেন্দু যেদিন রাতে বেরিয়ে যায়, ওরাই কিন্তু সারা রাত ধরে বম বাস্টিং করেছিল। আচ্ছা আচ্ছা, অর্থাৎ ওরা তখন শুভেন্দুর ইনস্ট্রাকশনে এই কাজগুলো করছিল, করছে বম্বিং করা, বোম বানানো, এগুলো স্বাভাবিকভাবে শুভেন্দুর ইনস্ট্রাকশনে করছিল। আচ্ছা, হ্যাঁ, ওরা বসে গেছে একটা কারণে, ওরা ওইসব টাকা পয়সা নিয়ে শুভেন্দুকে দিয়েছে। আর শুভেন্দু বলেছে ওদেরকে টাকা না, ওদেরকে ওরা যদি কাজ করে তৃণমূলের হয়ে পুরো কোনো টাকাই দেবে না। আচ্ছা, অর্থাৎ অঙ্কটা এরকম দাঁড়ালো, টাকাটা নিয়েছিল শুভেন্দু চাকরির জন্য, হ্যাঁ, কিন্তু ফেরত দেওয়ার সময় শর্তটা দিল হচ্ছে তৃণমূলের হয়ে কাজ করলে তোমার টাকা তুমি ফেরত পাবে না। এইটাই হচ্ছে অঙ্ক। এখনো চলছে এই অঙ্কটা। কত টাকা, মোটামুটি কত কোটি টাকা হতে পারে এটা? আমাদের এখানটায় আমি যতটুকু যা খবর নিয়েছি, মিনিমাম কম করে হলো 5-10 তো কম না, 5-10 কোটি। মিনিমাম 10 কোটি টাকা? হ্যাঁ। এই 10 কোটি টাকা নিয়েই কি সমর শঙ্করের লড়াইটা ছিল, যে এই 10 কোটি টাকা মানুষকে ফেরত পাওয়াতে হবে শুভেন্দুর কাছ থেকে? হ্যাঁ, আমরাও তো এই আন্দোলনটাই করেছিলাম।